হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুলতানা। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে চিকেন রোস্ট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যদিও রান্নাবান্না করে অলরেডি খাওয়া শেষ হয়ে গিয়েছে, রেসিপিটা দিতে একটু লেট হয়ে গিয়েছিল। বিসমিল্লাহ বলে রান্নায় চলে গেলাম। প্রথমে আমি মুরগিগুলো কেটে কুটে ধুয়ে নিয়েছি, তারপরে একটু লবণ দিয়ে হালকা বয়েল করে নিয়েছি। চিকেন স্টকটা সেকে রেখেছি, তারপর মুরগিগুলো একটু লবণ দিয়ে হালকা করে বাদামি কালার করে ভেজে তুলে নিয়েছি। এই ভাজা তেলটাতে আমি কাঁচা পেঁয়াজ একটু লবণ দিয়ে ভেজে নিব, কারণ কাঁচা পেঁয়াজ বেশি দিব না। পেঁয়াজ অলরেডি বেরেস্তা করে আমি ব্লেন্ডার করে রেখেছি। তারপর গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিলাম। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেল, তারপর আদা রসুনের পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। তারপর পরিমাণ মতো দিয়ে দিব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু মরিচ দিব, যেহেতু ঝাল মিষ্টি রোস্ট রান্না করব। তাছাড়া মরিচের গুঁড়া দিলে রোস্টের কালার অনেক সুন্দর হয়। এবার দিয়ে দিব ব্লেন্ডার করে রাখা পেঁয়াজ বেরেস্তা, একটু পানি অ্যাড করে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি বাদাম বাটা আর একটু পোস্ত বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আমি পাটে পাটে মশলাটা দিচ্ছি। এক একজন এক এক স্টাইলে রান্না করেন, সো আমি যেভাবে রান্না করছি আমি এইভাবে আপনাদের সাথে শেয়ার করছি। যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন। এবার দিয়ে দিব একটু রোস্টের মশলা আর একটু গুঁড়া মশলা আর একটু দিব, দিয়ে টমেটো সস দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি। এই যে দেখেন মশলার কালার অলরেডি চেঞ্জ হওয়া শুরু করেছে, তেল উপরের দিকে ভেসে উঠেছে। ফাইনালি দিয়ে দিব টক দই, দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিক্সড করে অল্প আছে ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিব। যতই কষাবো রোস্টের টেস্ট ততই ভালো আসবে। এই যে দেখেন কালারটা কি সুন্দর লাগছে, আর খেতে যে কি ইয়ামি হয়েছে আলহামদুলিল্লাহ। অলরেডি মাংস 75% সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চিকেন স্টকটা দিয়ে দিব, যাতে প্রপারলি মাংসটা ভিতর থেকে কুকড হয়। এবার উপর থেকে কিছু কাঁচামরিচ দিব, দিয়ে দিব 1 চামচ সুগার, দিয়ে দিব 2-3 চামচ পাউডার দুধ। এখানে আমি লিকুইড দুধ দিব না, পাউডার দুধ দিয়ে রান্না করব। উপর থেকে আরও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে অল্প আছে ঢাকনা দিয়ে রান্নাটা করছি। হয়ে গেল আমার ঝাল মিষ্টি চিকেন রোস্ট। এবার চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশনের জন্য রেডি। সবাই ভালো থাকেন।